রব্বুল আলামিন সূরার শুরুতে বলেন আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। কিতাবের মধ্যে এসেছে কিয়ামতকে কয়েকটা নামে ডাকা হয়। যেমন কোন কোন জায়গায় আছে আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আবার কোন জায়গায় আছে ইদাস সামাউ শাক্কাত, আবার কোন জায়গায় আছে ইদাস সামাউ ফাতারাত। কিয়ামতের এক একটা সূরাতে এক একটা নাম ধরে রব্বুল আলামিন কিয়ামতের নাম দিয়েছেন। ঠিক এই সূরার শুরুতে বিশ্বনবীকে বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাক্কা, এটা আত্মাবশ্যকীয়, অবশ্যই হবে। কোনটা? কিয়ামত হবে কিনা? জোরে বলেন না, কিয়ামত হবে কিনা? এই জন্য এটাকে আল হাক এটার অর্থ করেছেন অবশ্যম্ভাবী, অর্থাৎ এটা হবে। কিয়ামত হবে কিনা? এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ? এই জন্য রব্বুল আলামিন সূরার শুরুতে বলেন, ও মুহাম্মদ, আল হাক, সেই অবশ্যম্ভাবী সম্পর্কে আপনি কি জানেন? আল হাক, এটা কিন্তু মহাসত্য, এটাই হবে। মাল হাক, আপনি কি জানেন এই কিয়ামতটা কি? এই অবশ্যম্ভাবীটা কি? ওয়া মা আদরাকা মাল হাক, আপনাকে আমি কেমনে জানাবো সেই অবশ্যম্ভাবী সম্পর্কে? তবে একটা বিষয়ের দিকে আপনি লক্ষ্য করেন, রব্বুল আলামিন বলেন কিয়ামত সম্পর্কে যদি আপনাকে জানাতে হয় তাহলে কিছু উদাহরণ আমি দিয়ে দিই। রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। ও মুহাম্মদ, আপনি আপনার আরবের দিকে তাকাইয়ে দেখেন, আদ এবং সামুদ নামক দুইটা গোত্র ছিল। এই আদ এবং সামুদ নামক দুইটা গোত্র কাযযাবাত, তারা মিথ্যারোপ করেছিল। আদ এবং সামুদ, কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। কাকে মিথ্যারোপ করেছিল? আমি আল্লাহ যে কিয়ামত ঘটাবো একদিন, সেই ওয়া আদুম বিল কারিআ। কারিআ মানে হচ্ছে মহাপ্রলয়। আল কারিআতু মাল কারিআ, মহাপ্রলয়, কিয়ামত। ও মুহাম্মদ, আপনাকে কিয়ামত সম্পর্কে যদি জানাতে হয় তাহলে আপনি ওই আদ এবং সামুদের বংশের দিকে তাকান, আদ এবং সামুদের গোত্রের দিকে তাকান। তারা আমার কিয়ামতকে অস্বীকার করেছিল। তারা বলেছিল কিয়ামত বলতে কিছুই নাই। নাউজুবিল্লাহি, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আদ এবং সামুদ তৎকালীন আরবে সবচাইতে শক্তিশালী গোত্রের মধ্যে অন্যতম গোত্র ছিল এই আদ এবং সামুদ। আরবদের মধ্যে সবচাইতে শক্তিশালী গোত্র ছিল তারা, এবং সবচাইতে শক্তিশালী মানুষ ছিলেন তারা, আদ এবং সামুদ বংশের মানুষেরা। কিতাবের মধ্যে আসছে, আমরা যেমন বর্তমানে তাকালে খেজুর গাছ দেখি কিনা? খেজুর গাছ, কথা বলেন না, খেজুর গাছ আছে না নাই? বলে এই মানুষদের উদাহরণ এভাবে দিছে যে এদের দিকে তাকালেই বোঝা যাইতো যে হয়তো কোনো খেজুর গাছ, জ্যান্ত খেজুর গাছ হাইটা আসতেছে। আল্লাহু আকবার বলেন না। এরা খেজুর গাছের চাইতেও বেশি লম্বা ছিল, এবং তাদের চুলগুলো ছিল খেজুর গাছের ডাল, শাখা, পোশাকার মতো। কিছুদিন আগে উইকিপিডিয়া আপনার মিডিয়ার মধ্যে দেখলাম যে মক্কার মরুভূমির মধ্যে একটা কঙ্কাল পাওয়া গিয়েছে। ওই কঙ্কালটা প্রায় 32 ফুট। কয় ফুট? 32 ফুট। তো অ্যানালাইজ করে দেখা হয়েছে যে এরা কোন যুগের মানুষ। তখন অ্যানালাইসে বেরিয়ে আসছিল যে এরা আদ এবং সামুদ গোত্রের মানুষ হবে। আল্লাহু আকবার বলেন। দেখছেন আল্লাহ কত বড় মানুষ বানিয়েছিলেন। ফেরাউন, হযরত মূসা আলাইহিস সালাম কত বড় ছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফের আর বেঈমান মুশরিকরা প্রপাগান্ডা ছড়াচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গালি দিচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, মুহাম্মদ তুমি চিন্তা করো না, এর পূর্বেও অনেক শক্তিশালী মানুষ ছিল। তোমার বর্তমানে এই আদ এবং সামুদ জাতি অনেক শক্তিশালী, তাদের গায়ে অনেক শক্তি, তাদেরকে আমি আল্লাহ অনেক লম্বা করে বানিয়েছি। তাদের পরিণতিটা একটু শোনো আর তাদেরকে গিয়ে দেখো।
আল্লাহ বলেন কাজ্জাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ এবং সামুদ এই দুইটা গোত্র তারা আমার কিয়ামতকে অস্বীকার করেছিল, মিথ্যারোপ করেছিল। ফলে আমি আল্লাহ তাদেরকে কি করলাম? এত শক্তিশালী মানুষ। এরপরে রব্বুল আলামিন বলেন ফাআম্মা সামুদু ফাউহলিকু বিত্তাগিয়া। এখানে বিত্তাগিয়া শব্দের অর্থ এনেছেন বিকট আওয়াজ। কি বিকট আওয়াজ? কথা কয় না কা? কি আওয়াজ? বিকট আওয়াজ। বিকট আওয়াজ। কে কে বিকট আওয়াজ শুনছেন? তেমন বিকট আওয়াজ আমরা শুনি নাই, কারণ আমাদের কাছে কোনো গাড়ির টায়ার পাংচার হলে চলতি অবস্থায় এর চাইতে বিকট আওয়াজ মনে আমরা শুনি নাই। শুনছি নাকি? বজ্রপাত। হ্যাঁ, বজ্রপাত, বজ্রপাতের মতো আওয়াজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এই আদ এবং সামুদ এমন শক্তিশালী ছিল, এই শক্তিশালী মানুষদেরকে শায়েস্তা করার জন্য আমার কি লেগেছে জানো? এখানে দুইটা গোত্র। আল্লাহ তাআলা প্রথম সামুদ গোত্রের শাস্তি সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ও মুহাম্মদ, তারা যখন আমার কিয়ামতকে অস্বীকার করেছিল, তারা যখন শক্তি নিয়ে আমার কিয়ামতকে অস্বীকার করেছিল, তাদের আকার আকৃতি ছিল খেজুর গাছের চাইতেও লম্বা। শোনো, ফাআম্মা সামুদ ফাআহলুকু বিত্তাগিয়া। শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সামুদ জাতিকে আকাশ থেকে একটা আওয়াজ দ্বারা গোটা জাতিকে ধ্বংস করে দিয়েছি। নাউজুবিল্লাহ পড়েন। একটা বিকট আওয়াজ এসেছিল, এই আওয়াজের উসিলায়, আওয়াজের মাধ্যমে আল্লাহ গোটা সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। আল্লাহ আয়াত দ্বারা কি শিক্ষা দিলেন? সামুদ বংশের শক্তি কম ছিল না, সামুদ বংশের তারা লম্বাতেও কম ছিল না, গোত্র মর্যাদা দিয়েও কম ছিল না, কিন্তু তারা কিয়ামতকে যখন অস্বীকার করে বসলো, আল্লাহ বলেন তোমাদেরকে শায়েস্তা করার জন্য কোনো কিছু প্রয়োজন নাই। ফাআম্মা সামুদু ফাআহলুকু বিত্তাগিয়া। শুধুমাত্র একটা বজ্রপাত আর একটা বিকট আওয়াজ দ্বারা গোটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। এই জন্য দুনিয়াতে যে যত শক্তিধর তার ঠেকা সবচাইতে বেশি। আপনার শক্তি দিয়ে আপনি দুনিয়াতে টিকে থাকবেন, থাকতে পারবেন, কিন্তু মরার পরে আল্লাহর কাছে আপনাকে যাওয়া লাগবে কি লাগবে না? কথা কয় না? যাওয়া লাগবে কি লাগবে না? সামুদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আর আমরা তো নগণ্য 3.5 হাত বডি আমাদের, কেউ 5 ফুট 6 ফুট 7 ফুট 8 ফুট, এর বেশি তো মানুষ নাই নাকি? আমাদেরকে ধ্বংস করতে গিয়ে আর আওয়াজ লাগে? হ্যাঁ, সাধারণ মোটামুটি 100-150 গতিতে একটা ভূমিকম্প হইলেই সব শেষ। এই জন্য কার শক্তি তুমি দেখাও? গায়ের শক্তি, পেশের শক্তি, টাকার শক্তি? আরে উম্মতে মুহাম্মাদের জন্য শিক্ষা হলো তো যে আদ এবং সামুদ গোত্রের ইতিহাস তোমরা জানো, তারা কত শক্তিশালী ছিল। তোমরা ফেরাউনের রাজত্বের দিকে তাকাও, সে কত শক্তিশালী ছিল। আমি আল্লাহ তাদের শক্তিকে, তাদের ক্ষমতাকে ধ্বংস করে দিয়েছি। ও উম্মতে মুহাম্মদ শোনো, তো মুহাম্মদ তুমি তোমার উম্মতদেরকে মেসাল দাও, দেখাও, এদের ইতিহাস সম্পর্কে জানাও, তারা যেন শক্তির বড়াই না করে। এই জন্য যাদের শক্তি আছে বড়াই দেখাবেন? জোরে বলেন না, দেখাবেন নাকি? টাকা পয়সা আছে একজনকে শুধু শুধু মেরে দিবেন? না, এই ক্ষমতা আপনার নাই। আদম সন্তান হিসেবে আপনার যতটুকু অধিকার জমিনে, ঠিক একজন গরিব মিসকিন তারও ততটুকুই অধিকার এই জমিনে। বরং আপনি দুনিয়াতে টাকা পয়সা দিয়ে আগিয়া থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাআম্মা সামুদ ফাআহলুকু বিত্তাগিয়া। তারা এত শক্তিশালী ছিল, শুধুমাত্র একটা আওয়াজের দ্বারা তাদের শক্তিকে আমি ধূলিসাৎ করে দিয়েছি। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা আদুন ফাআহলুকু বিরিহিন সরসরিন আতিয়া। কয়টা তো গেল সামুদ বংশের, সামুদ গোত্রের যে আজাব আওয়াজ বিকট আওয়াজের আজাব। এবার শোনো আদ গোত্রকে আমি কেমন শাস্তি দিয়েছিলাম। দুনিয়াতে যত মাখলুকাত দেখো সব কিছু আমার সৈনিক। তুমি জঙ্গলের দিকে তাকাও, দেখো বাঘ, যেই বাঘকে আমি টনে টনে মাংস দৈনিক খাওয়াই, বাঘ কিন্তু আমার সৈনিক। আবার যেই হরিণকে বাঘ খায়, ওই হরিণটাও কিন্তু আমার সৈনিক। দুনিয়াতে যত বড় বড় গাছপালা দেখো, এই গাছপালা কার সৈনিক? আল্লাহ। কথা কনাকা
সৈনিক কার? আবার এই যে আল্লাহ বিভিন্ন সময় আগুন দিয়ে আমাদেরকে সতর্ক করেন, এই আগুন ও সৈনিক কার? আল্লাহ। আপনারা কথা কর না কার? এই আগুন ও সৈনিক কার? আল্লাহ। আবার যখন বর্ষার সিজন আসে, পানি চারিদিকে টইটুম্বর হয়ে যায়, এই পানি ও সৈনিক কার? আল্লাহ। আবার যখন তুফান আসে, অনেক জোরে বাতাস আসে, এই বাতাস ও সৈনিক কার? আল্লাহ। জোরে কনাকা সৈনিক কার? আল্লাহ। আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া। আমার লক্ষ কোটি সৈনিকদের মধ্য থেকে বাতাস হলো অন্যতম সৈনিক। আমি সামুদ জাতিকে ধ্বংস করলাম বিকট আওয়াজের মাধ্যমে, আর আদ জাতিকে ধ্বংস করলাম শুধুমাত্র একটু বাতাসের মাধ্যমে। আল্লাহু আকবার বলেন। এই বাতাসটা কেমন বাতাস ছিল, কতদিন ধরে ছিল এই বাতাসটা? কিতাবের মধ্যে পরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম। সাবআ মানে 7, লায়ালিন মানে রাত্র, ওয়া সামানিয়াতা মানে 8, আর আইয়ামুন মানে হচ্ছে দিনসমূহ। কিতাবের মধ্যে এসেছে সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ এবং সামুদ জাতিকে সতর্ক করলো, কিয়ামত সম্পর্কে জানালো, তারা কিয়ামতকে অস্বীকার করলো। আল্লাহ বললেন, এই জাতিকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ বাতাসকে পাঠালাম, বাতাসকে বললাম যাও এই জাতিকে আঘাত করো। বাতাস আসলো, সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম। আর এই বাতাসের দৈর্ঘ্য ছিল, বাতাসটা ছিল সাবআ লায়ালিন 7 রাত, ওয়া সামানিয়াতা আইয়াম, এবং 8 দিনের এক ঘূর্ণিঝড়, এক বাতাসে আল্লাহ রাব্বুল আলামিন গোটা আদ জাতিকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। আল্লাহু আকবার বলেন। সেই আল্লাহর ক্ষমতা আগে ছিল, এখন আসেনি? আছে। জোরে বলেন না এখন আছে না নাই? আরে জোরে বলেন না এখন আছে না নাই? না, মনে হয় ওই সময় আল্লাহ পারছে, এখন আর পারবে না, এরকম নাকি? কথা কয় নাকি? এরকম নাকি? আল্লাহর ক্ষমতা কি শেষ হয়ে গেছে নাকি? কথা কন না, কথা কয়েন। আল্লাহ, যেই আল্লাহ ওই আদ জাতিকে ধ্বংস করছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহর ওই ক্ষমতা এখনো আছে না নাই? আল্লাহ বিশ্বনবীকে বলেন যে ও নবী, আমি মাত্র 7 রাত আর 8 দিন তাদেরকে বাতাস পাঠিয়েছিলাম। এত বড় বড় মানুষদের এমন অবস্থা হয়েছিল, তাফসিরে জালালাইনের মধ্যে লেখছে যে শুধু বাতাসের দ্বারা মানুষের ওই আদ জাতির মানুষগুলোর এই গাড়গুলো, মাথাগুলো আল্লাহ বডি থেকে আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার। এরপরে বড় বিশাল বড় বড় হাত, বাতাস রুচিলায় আল্লাহ এক একটা হাত এক এক জায়গায় নিয়ে ফেলে দিছে। আবার অনেক বড় বড় পা। রব্বুল আলামিন বলেন, ও মুহাম্মদ, এটা তোমার উম্মতের জন্য শিক্ষা। যারা ক্ষমতার বড়াই করবে, টাকার বড়াই করবে, মর্যাদার বড়াই করবে, একমাত্র শুধুমাত্র সাধারণ একটা বাতাস দিয়ে আমি তাদের দেহ থেকে গর্দানটা পর্যন্ত আলাদা করে দিতে পারি। এই ক্ষমতাটা একমাত্র কার? চিল্লে বলেন না, এই ক্ষমতাটা একমাত্র কার? আল্লাহ ছাড়া এমন কোন ক্ষমতা আছে নাকি? আপনি দেখেন, এই সারাদিন ফ্যান চলতেই আছে, হাই স্পিডে ফ্যান চলতে আছে, এরপরও ঘামায় কি ঘামায় না? আর সাধারণ ফজরের পরে একটু পিন 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 বাতাস, গাছের পাতাও লড়ে না, গোটা পৃথিবীকে শান্ত করে দেয় কি দেয় না? জোরে বলেন না, দেয় কি দেয় না? আমাদের আর বুঝতে বাকি নাই। এত কিছু দেখার পরেও যদি আমরা না বুঝি, তাহলে নিশ্চিত আমাদের কপাল পোড়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম। আমি শুধুমাত্র লক্ষ কোটি সৈনিক থেকে বাতাসকে পাঠালাম আদ জাতিকে ধ্বংস করার জন্য। 7 রাত 8 দিন বাতাস হলো, ভূমিকম্প হলো, মাটি কাঁপুনি দিল, এত বড় ক্ষমতাধর মানুষগুলো মাটিতে লুটিয়ে পড়লো। শুধু তাই নয়, তাদের দেহ থেকে বাতাসের দ্বারা আঘাত করে করে তাদের দেহ থেকে আমি মাথাটা আলাদা করে দিয়েছি, চোখ আলাদা করে দিয়েছি, হাত আলাদা করে দিয়েছি, পা আলাদা করে দিয়েছি। এই ক্ষমতা আমার আগেও ছিল, এখনো আছে না নাই? আল্লাহ এই আয়াত থেকে আমাদেরকে মেসেজ দেয়, আদ এবং সামুদ তোমাদের থেকে কম টাকা পয়সাওয়ালা ছিল না, কম শক্তিধর মানুষ ছিল না, কম বংশ মর্যাদা সম্পন্ন ছিল না। তাদেরকে যদি আমি আল্লাহ শুধুমাত্র পাপাচারের কারণে, নাফরমানির কারণে ধ্বংস করতে পারি, ও মুহাম্মদ আপনার উম্মতদেরকে সতর্ক করে দিন, তারা যেন সীমা লঙ্ঘন না করে। তারা যখনই গুনাহ করবে, আমি আল্লাহর কাছে পানা চাবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম
তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই জন্য গুনাহ হলে আল্লাহর কাছে মাপ চাইতে রাজি আছি না নাই? আর জোরে বলেন না আছি না নাই? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখায় নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নিষ্পাপ বান্দা হিসেবে কবুল করুক। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন।